একসময় যে মাঠে কেবল ধানের সোনালি দুলনি চোখে পড়ত, আজ সেখানে ছড়িয়ে আছে লাল সবুজের মায়াবী আভা। লোনামাটির বুক চিরে এখন সারি সারি গাছে ঝুলছে উন্নত জাতের রসালো কুল। ধানের অনিশ্চয়তা আর লোকসানের দীর্ঘশ্বাস পেছনে ফেলে নোয়াখালীর সুবর্ণচরের উপকূলীয় কৃষকরা এখন নতুন আশার বীজ বুনছেন কুল চাষে। তপ্ত রোদে ঝলসানো সেই ফসলের মাঠেই আজ দোল খাচ্ছে ফসলের মিষ্টি গল্প। প্রতিটি কুল যেন এক একটি স্বপ্ন পূরণের প্রতীক। সুবর্ণচরের এই নীরব কৃষি বিপ্লবের কারিগর স্থানীয় কৃষকদের কঠোর পরিশ্রম আর উপজেলা কৃষি অফিসের নিরলস প্রচেষ্টা। উন্নত জাতের চারা বিতরণ থেকে শুরু করে নিয়মিত প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের সঠিক পরামর্শ, সব মিলিয়ে বদলে গেছে চাষাবাদের পুরনো মানচিত্র। ধান চাষে লস দেখে আমি ধান চাষ ছেড়ে দিয়ে এখন কুল চাষ করছি। উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে এই চারাগুলো আমি সংগ্রহ করছি। সংগ্রহ করে এখন যে ধান থেকে এটা একটু পরিশ্রম আছে, আবার এখানে লাভবানও বেশি আছে। আমরা এক বছর যদি আমরা যত্ন করি, এক বছর লাগে না, এক বছরের আগে ফলটা হয়ে গেছে আমাদের প্রায় 9 মাস থেকে 10 মাসের ভিতরে আমাদের রেজাল্ট আসি গেছে। আমরা এখন বড় হারভেস্ট করতেছি, আমরা বাজারে নিতেছি, কিন্তু আমরা পরিপক্ষ করি আমরা এখান থেকে বাজারে নেব। তাহলে যেহেতু মানুষ একবার খেয়ে আবার যেন আবার দ্বিতীয়বার উনি এই বড়টা যেন খুঁজে আমাদের বড়টা। উপকূলীয় এই অঞ্চলের লোনা মাটির কারণে ধান চাষে বারবার লোকসানের মুখে পড়তে হতো স্থানীয় চাষিদের। তবে সময়ের বিবর্তনে সেই চিত্র এখন বদলে গেছে। ধানের বিকল্প হিসাবে কুলের এই বাম্পার ফলন সুবর্ণচরের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। ফসলগুলা করছি যে 1 লাখ টাকা খরচ হয়েছে, এখন বেচা কিনা 2 লাখ টাকার মতন বিক্রি হবে। ইনশাল্লাহ এক বছর আমাদের ফসল ওই বাতাসে আমার লস হয়েছে না, প্রতি বছর আমাদের ইনশাল্লাহ ভালো লাভ হয়েছে। ধান আছে অনেক ভালো লাভ হয়, খরচও বেশি তবে লাভও বেশি। ধান চাষ করে অনুমানিক 20 থেকে 30 হাজার টাকা পাইতাম, এখন আমরা কুল চাষ করে 1.5 থেকে 2 লাখ টাকা পাইতেছি, আমরা লাভবান হইতেছি। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, মাত্র 4 বছর আগে পরিকল্পিতভাবে এখানে কুল চাষের সূচনা হয়। ফলন ভালো হওয়ায় এবং লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে এখন কুল চাষে ব্যাপক আগ্রহ দেখা দিচ্ছে। আমরা আশা করতেছি বিগত বছরের তুলনায় এবছর কৃষকগণ আরও বেশি পরিমাণ কুল বাজারজাত করতে পারবেন এবং তাদের আয় বৃদ্ধি পাবে, এবং আমাদের এই চাষিদের দেখা দেখি আরও কৃষকগণ এই কুল আবাদে আগ্রহী হবে এবং সুবর্ণচর উপজেলায় কুলের সম্প্রসারণ ত্বরান্বিত হবে। সুবর্ণচরের এই কুল এখন স্থানীয় চাষিদের চাহিদা মেটাচ্ছে। একদিন এই অঞ্চলের কুল জয় করবে সারা দেশের বাজারে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। সুবর্ণচর প্রতিনিধি আরিফ সবুজের তথ্য ও ভিডিও চিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক।